যেই দেশ একজন আম্পায়ারকে নিরাপত্তা দিতে পারে না সেই দেশ কিভাবে একটা দলকে নিরাপত্তা দেবে? ভারত যেখানে বাংলাদেশের একজন আম্পায়ারকে নিরাপত্তা দিতে পারতেছে না, সেইখানে বাংলাদেশের পুরো জাতীয় টিম যেখানে 15-16 জনের একটা টিম থাকবে, তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? এইটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এবং আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা এত শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ দেখে, এবং যারা চান ভারতের মাটিতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেলুক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। মানে চিন্তা করে দেখেন, আপনারা সবাই জানেন নিউজিল্যান্ড এবং ভারতের সিরিজ চলতেছে, যেখানে আইসিসির নিয়ম হলো যে কোনো দেশে যখন কোনো সিরিজ হয় তখন ওইখানে দুইজন নিরপেক্ষ দুই দেশের আম্পায়ার থাকে এবং তাদের দায়িত্ব হলো একজন টিভি আম্পায়ার থাকবে একদিন, আরেকদিন ফিল্ডে কাজ করবে একদিন, আলাদা আলাদাভাবে। কিন্তু ভারতের 3টা ম্যাচ খেলা হইলো নিউজিল্যান্ড এবং ভারতের, সেইখানে বাংলাদেশের যে সৈকত আম্পায়ার হিসেবে ভারতে গেছেন ওনাকে 3টা ম্যাচই রুমের ভিতরে বসে রাখা হয়েছে, টিভির সামনে বসে রাখা হয়েছে, ওনাকে মাঠে নামার জন্য দেওয়া হয় নাই। এটা কিন্তু আইসিসির রুল যে একজন টিভি আম্পায়ার থাকবে একদিন, আরেকজন ফিল্ডে কাজ করবে একদিন, এরকমভাবে। সেইখানে বাংলাদেশের যে সৈকত ভাই উনি গেছে আম্পায়ারিং করার জন্য আইসিসির নিয়মের কারণে এবং আইসিসির রুলসের কারণে ওনাকে মাঠে নামতে দেওয়া হয় নাই। তো কিসের জন্য দেওয়া হয়নি? অবশ্যই নিরাপত্তার জন্য, কারণ উনি 3টা ম্যাচে যদি ভাবতাম একটা ম্যাচ তো উনি মাঠে খেলাইতো, সেই জায়গার মধ্যে ওনাকে 3টা ম্যাচ 3টাই টিভির সামনে বসায় রাখছে, রুমের ভিতরে বসায় রাখছে। তো এটা কি কোনো কথা হইলো? এখান থেকে আপনারা কি বুঝতেছেন যে বাংলাদেশকে তার নিরাপত্তা দিতে পারতেছে না? তো যেই জায়গার মধ্যে বাংলাদেশের একজন আম্পায়ারকে নিরাপত্তা দিতে পারতেছে না ভারত, সেইখানে কি হবে? বাংলাদেশের পুরো টিমকে তারা নিরাপত্তা দেবে। আইসিসির কি এতটুকু জ্ঞান নাই? তারা কি এতটুকু বুঝতেছে না? নাকি টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে? আমরা সবাই জানি আইসিসি কে আসলে ভারত চালায়, এটা অস্বীকার করার কিছু নাই, সেটা আইসিসিও আসলে অস্বীকার করতে পারবে না। সেইখান থেকে তারা যদি এতটুকু না বুঝে যে একজন আম্পায়ারকে মাঠে নামাইতে পারতেছে না ভারত ভয়ে, উগ্রবাদীদের ভয়ে, সেইখানে বাংলাদেশের 15-16টা ক্রিকেটারকে তারা কিভাবে নিরাপত্তা দিবে? তখন বাংলাদেশ টিম যখন যাবে ভারতে খেলার জন্য, তখন তো বাংলাদেশের দর্শকরাও যাবে খেলা দেখার জন্য, তখন যাত্রী পরে মাঠে নামবে যাবে দেখার জন্য। তখন রাস্তায় যদি তাদের সঙ্গে কোনো কিছু হয়, ক্রিকেটাররা ভাবলাম যে তাদেরকে নিরাপত্তা দিয়ে নেওয়া হবে, কিন্তু যারা দর্শক যারা মাঠে যাবে খেলা দেখার জন্য, কলকাতায় হোক, হায়দ্রাবাদে হোক, পাঞ্জাব হোক, যেখানে হোক, তাদের সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাদের উপর যদি কোনো আঘাত আসে, সেটা কে ফিরাইবে ভাই? তার কোনো জবাব আছে আইসিসির কাছে? আপনাদের কাছে আছে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখতেছেন? তা আমার কথা হলো, একজন আম্পায়ারকে যারা নিরাপত্তা দিতে পারতেছে না, তারা কিভাবে একটা দেশকে নিরাপত্তা দিবে? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। আবার আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা এতে শেয়ার করবেন যাতে বাংলাদেশের মানুষ না, ভারতের মানুষ যারা আছে, যারা সুশীল, যারা নিজেদেরকে অনেক ভালো মনে করে, উগ্রবাদী মনে করে না, তারা দেখা দরকার যে তাদের দেশে কতগুলো উগ্রবাদীর দিন দিন বৃদ্ধি পাইতেছে। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই বিষয়টাকে কিভাবে নিতেছেন, যে একজন আম্পায়ার যিনি 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ মাঠে নামতে পারলো না, এটা কি আসলে ঠিক হইলো? এটা কিসের কারণে হইতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।